السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقال سبحانه وتعالى وبالأسحار هم يستغفرون. وقال سبحانه وتعالى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا. وقال النبي صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. দরজাটা একটু লাগিয়ে দিলে মনে হবে ভালো। অনেকেরই ঠান্ডা লাগছে। এদিকে আসেন, অনেক জায়গা করে দেন। উনি উত্তরবঙ্গ রংপুর বদরগঞ্জ মোটামুটি বড় একটা মাদ্রাসার মুহতামিম। সামনে আসেন। খুবই আমলদার মানুষ। ওনার মাদ্রাসায় বছরে 2-1 বার যাওয়া হয়, যাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলার মেহেরবানি যে ইসলাহি প্রোগ্রামের নিসবতে এই নামে অনেক বড় দামি নিসবত। এই নামটা অনেক বড় দামি এবং অনেক গুরুত্বপূর্ণ। এই একটা নিসবতে আল্লাহ রাব্বুল আলামিন মাসে একবার আমাদেরকে একত্র করেন। আল্লাহ তাআলা আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের মহাব্বতে পরামর্শে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আপনারা যারা অংশগ্রহণ করছেন, আল্লাহ তাআলা আপনাদের ভরপুর জাযা দান করেন। এই প্রোগ্রাম যেন কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা সিলসিলা চালু থাকে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবো না আমরা একদিন, কিন্তু এই প্রোগ্রাম দিনই কার্যক্রম গুলো যেন চালু থাকে। তাহলে আজকে যারা প্রথম প্রথম আপনাদের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রোগ্রাম যদি চালু থাকে, আমরা এই সিলসিলা ধারাবাহিকতা চালু থাকলে আমরা সদকায়ে জারিয়ার সওয়াব পাবো ইনশাআল্লাহ। শীতকাল চলছে না? শীতের মৌসুম। ম্যাক্সিমাম মানুষকে যদি প্রশ্ন করেন যে শীতকাল ভালো না গরমকাল ভালো, ম্যাক্সিমামই বলে শীতকাল ভালো। আপনাদের কাছে কেমন মনে হয়?
শীতকাল ভালো না গরম ভালো? অধিকাংশ এটাই বলে শীতকাল ভালো, কিন্তু আমার মতো ঠান্ডার রোগীর জন্য গরমকাল ভালো। আসলে শীতকাল ভালো। অধিকাংশ মানুষের যেটা পছন্দ, আসলেই শীতকাল ভালো। সাহাবা ইকরামের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে, বুজুর্গানে দ্বীনের কাছেও শীতকাল খুব পছন্দ ছিল। কিন্তু ভালো লাগার কারণ ভিন্ন। দুনিয়ার মানুষদের কাছে শীতকাল ভালো, এটার কারণ ভিন্ন। আর সাহাবা ইকরাম, আল্লাহ ওয়ালা, বুজুর্গানে দ্বীনের কাছে শীতকাল ভালো ছিল, এটার কারণ ভিন্ন ছিল, কারণ এক না। আল্লাহ ওয়ালাদের কাছে শীতের মৌসুম, শীতকালটি অত্যন্ত পছন্দনীয়, ভালো। ওনাদের কাছে কারণ ছিল হলো গুরুত্বপূর্ণ দুটি, ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমল এই শীতের মৌসুমে সহজ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম, খুব দ্রুত গতিতে আল্লাহর কাছে মানুষকে পৌঁছায়। দুটি সিঁড়ি, লিফট, এই দুটি আমল শীতকালে সহজ। একটি হলো রোজার আমল, আরেকটি হলো তাহাজ্জুদের আমল। একটি হলো রোজার আমল, আরেকটি হলো তাহাজ্জুদের আমল। দুটি আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে পছন্দ। দেখেন, দুনিয়াতে যদি কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসার একটা পর্যায়ে গিয়ে খানা পিনা ছেড়ে দেয়। ভালোবাসার একটা পর্যায়ে গিয়ে খানা পিনা ছেড়ে দেয়, ক্ষুধাও লাগে না। হ্যাঁ, একসাথে ঘুরতেছে ফিরতেছে, কারো অপেক্ষায় বসে আছে, কখন টাইম চলে যায়, কখন খানার টাইম চলে যায়, কিচ্ছু তার খেয়াল থাকে না। তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে যখন মুমিন দেওয়ানা হয়ে যায়, তখন সে ক্ষুধার্ত থাকা তার ভালো লাগে, উপবাস তার ভালো লাগে। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। শুধু ইসলামের দিক থেকেই না, বিজ্ঞানের দৃষ্টিতেও রোজা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসাহু, তোমরা রোজা রাখো, তোমরা সুস্থতা অনুভব করবে, সুস্থ থাকবে। তো রোজার মধ্যে শারীরিক সুস্থতাও আছে এবং আত্মার সুস্থতাও রোজার মধ্যে বিদ্যমান। এজন্য রোজা অত্যন্ত বড় নেক আমল, খুবই গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে পৌঁছার। আল্লাহর প্রেমে যে পাগল আপনি, তার একটু নমুনা তো দেখাইতে হবে। দুনিয়ার মানুষ একজন আরেকজনের জন্য পাগল হলে যেমন না খেয়ে থাকে, টাকা ব্যয় করে, না, বিভিন্ন স্তর আছে। প্রথমে কি করে? টাকা পয়সা ব্যয় করে, কথা বলে, সময় দেয়, সময় ব্যয় করে। কেউ কাউকে ভালোবাসলে দুনিয়ার ভালোবাসায় কি করে? সময় দেয় তাকে, তার পিছনে টাকা ব্যয় করে, হোটেলে নিয়ে নিয়ে খাওয়ায় আর বিল দেয়। এরপরে তার জন্য অপেক্ষা করে, সময় দেয়, না খেয়ে থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। তা আল্লাহ রাব্বুল আলামিনের পাগলের তো কিছু পরিচয় দিতে হবে, সময় দিতে হবে, আল্লাহর রাস্তায় সময় দিতে হবে। জানের কুরবানি লাগবে, মালের কুরবানি লাগবে। আল্লাহর প্রেমে এশক, এশকে দেওয়ানা মাজুব হওয়ার একটা লক্ষণ হলো না খেয়ে থাকবে। এটাই হলো রোজা। এটাই হলো কি? রোজা। এজন্য শীতকালে রোজা রাখা বড়ই সহজ। মাঝে মধ্যে নাস্তা একটু বিলম্ব হলেই দেখবেন 10-11টা বাজে, জোহরের নামাজ পড়তে পড়তে আসর, আসর না পড়তেই মাগরিব। এই সময় রোজা রাখা এতই সহজ। এজন্য অনেকের জীবনের অনেক কাজা রোজা আছে, কিন্তু অনেকের জীবনের অনেক কাজা রোজা আছে, একটা বয়সে রোজা রাখেন নাই, সেই রোজাগুলো রাখতে পারেন। অথবা নফল যে রোজাগুলো আছে, সাপ্তাহিক যে নফল দুটি রোজা, বৃহস্পতিবার, সোমবার, এই দুইটা রোজা রাখেন। আইয়ামে বীজের 3টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি বিসালাসিন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে 157 নম্বর পৃষ্ঠার, মূল কিতাবের 157 নম্বর পৃষ্ঠার হাদিস। আমি গতকাল সম্ভবত বুখারীতে হাদিসটি পড়াইছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বিসালাসিন, আমার হাবিব, আমার বন্ধু, আমার খলিল আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন। ওসিয়ত কাকে বলে? সাধারণত ওসিয়ত বলা হয় মৃত্যুর পূর্বে যে উপদেশগুলো মানুষ দেয়, যে কথাগুলো বলে যে এটা করবা, এটা করবা, এটা করবা না, মৃত্যুর পূর্বের উপদেশগুলোকে বলে কি? ওসিয়ত। আর জীবদ্দশায় অন্যান্য সময় যেই মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে, ওয়াজ উপদেশ দেয়, এগুলাকে বলে নসিহত। এগুলাকে বলে কি? নসিহত। ওসিয়ত আর নসিহতের ভিতরে ব্যবধান বুঝছেন? ওসিয়ত গুরুত্বপূর্ণ হয়, এ কারণে অনেক সময় নসিহত যদি গুরুত্বপূর্ণ হয়, সেই ক্ষেত্রে নসিহতের উপরে ওসিয়ত শব্দ ব্যবহার করা হয়। কথাটা কি বুঝতে পারতেছেন? আলেম ওলামারা, তালেব ইলমরা ভালো বুঝবে। একটা হলো নসিহত, যে কোনো সময়, এই যে আমি এখন কথা বলতেছি, এটা হলো কি? নসিহত। আর মৃত্যুর পূর্বে যে কথাগুলো বলে, এটা হলো ওসিয়ত। তো নসিহত যদি অধিক গুরুত্বপূর্ণ হয়, অধিক গুরুত্বপূর্ণ নসিহত বোঝানোর জন্য নসিহতের উপরে কি শব্দ ব্যবহার করা হয়? ওসিয়ত শব্দ ব্যবহার করা হয়। তখন আর নসিহত ব্যবহার করা হয় না, নাসাহানি বলে না, আউসানি। তো কত বড় গুরুত্ব বোঝানোর জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আউসানি খালিলি, আমার দোস্ত, আমার হাবিব আমাকে ওসিয়ত করেছেন। কার কথা বলছেন? নবীর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার খলিল, আমার দোস্ত আমাকে ওসিয়ত করেছেন। ওই যে গুরুত্ব বোঝানোর জন্য ওসিয়তের কথা বললেন। কি কয়? তিন বিষয় আমাকে ওসিয়ত করে বলছেন যে, আবু হুরায়রা, মৃত্যু আসুক, এই তিন জিনিস ছাড়বা না। এই তিন জিনিস তুমি কখনো কি করবে না? ছাড়বা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলিন বিসালাসিন, আমার খলিল, আমার হাবিব, আমার দোস্ত, আমাদের নবী আমাকে তিনটি বিষয়ে নসিহত করলেন, ওসিয়ত করলেন। লা আদাহুন্না হাত্তা আমুতা, যতক্ষণ না মৃত্যু না আসে আমি যেন এটা না ছাড়ি। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। কি কি তিনটি বিষয়? সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটি করে রোজা। আবু হুরায়রা, এটা মৃত্যু পর্যন্ত ছাড়বা না তো? প্রতি মাসে তিনটি করে রোজা, আইয়ামে বীজ, হ্যাঁ, চন্দ্র মাসের 13, 14, 15। চন্দ্র মাসের 13, 14, 15, এই চন্দ্র মাসের তিনটি রোজা আইয়ামে বীজ বলা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রোজা। আল্লাহ নবী তিন নসিহতের মধ্যে একটি হলো, আল্লাহ নবী বললেন যে প্রতি মাসের এই তিনটি রোজা তুমি ছাড়বা না। দ্বিতীয় হলো কি? ওয়া সালাতুদ দুহা, চাষতের নামাজ ছাড়বা না। চাষতের নামাজ ছাড়বা না। সূর্যের আলো ছড়ে পড়ার পরে, সূর্যের আলোর মধ্যে যখন একটু পাওয়ার আসে, এরপর থেকে শুরু করে পৌনে দুপুর পর্যন্ত, এর মাঝে যে সময়টুকু, এই সময়ের মধ্যে যেই নামাজ পড়া হয়, এটাকে বলে চাষতের নামাজ। এটাকে বলে চাষতের নামাজ। আর সূর্য উদয়ের 10 থেকে 15 মিনিট পর থেকে নিয়ে সূর্যের আলো তেজ হওয়া পর্যন্ত, এর আগ পর্যন্ত যেটা পড়া হয়, মনে করুন যে সেটাই যে 8টা, 8:30, 9টা পর্যন্ত, এর মাঝে যে নামাজ পড়া হয় এটাকে বলে সালাতুল ইশরাক। সালাতুল ইশরাক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস ছাড়বা না কোনোদিন মৃত্যু পর্যন্ত। কি কি? প্রতি চন্দ্র মাসের তিনটি রোজা, 13, 14, 15। আর দ্বিতীয় হলো কি? ওয়া সালাতুদ দুহা, চাষতের নামাজ ছাড়ো না। সবাই তো বড় লোক হতে চায়, একটা জিনিস কারো কাছে বেশি হয় না, কি বলেন তো? টাকা। টাকা। এ সহজ জিনিসই বলতে পারেন না, কি? টাকা। এইটা কারো কাছে বেশি হয় না, সম্পদ কারো কাছে বেশি হয় না, খাবার বেশি হয়, অনেক কিছু বেশি হয়, কিন্তু টাকা কারো কাছে কি হয় না? বেশি হয় না। টাকা হতে 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 দেশে যদি জায়গা কেনার আর শেষ না থাকে, তো বিদেশে পাঠায় দিন।
কি করে? বিদেশি পাঠায়। এই বিদেশে টাকা আর ভোগও করতে পারে না, কিন্তু মনের ক্ষুধা মিটায়। কি করে? মনের ক্ষুধা মিটায়। আমরা পত্র পত্রিকায় দেখি, আপনারাও দেখেন, দেশের বাইরে 256টি বাড়ি, 245টা বাড়ি, হ্যাঁ, সুইস ব্যাংকে এতগুলো টাকা। বলেন তার হায়াত কয়দিন? ও বাঁচবে কয়দিন? আর বাপ দাদা বংশ 14 গোষ্ঠী খেয়েও তো শেষ করতে পারবে না। কিন্তু জমাইতেই থাকে, জমাইতেই থাকে দেশের বাইরে। কত বড় জালেম এই মানুষগুলো! দেশকে ফাঁকি দেয়, দেশের হক নষ্ট করে, দেশের মানুষের হক নষ্ট করে, মানুষকে ফাঁকি দিয়ে জুলুম অত্যাচার করে এই টাকা নিয়ে। আমি বলি, আচ্ছা যেমনে কামাইছো কামাইছো, কমপক্ষে দেশের ব্যাংকেরা, যেমনে কামাইছো কামাইছো, কমপক্ষে দেশের ব্যাংকেই রাখো। আর না হলে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, বরিশাল গিয়ে এখানে ফ্যাক্টরি করো, কলকারখানা করো। কমপক্ষে এলাকার মানুষ একটু কর্ম করে খেতে পারবে। কি বলেন, ঠিক না? যেমনে কামাইছো কামাইছো, টাকা পয়সা দিয়ে কমপক্ষে মানুষের উপকার করো, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ বানাও, মানুষ একটু কর্ম করে খাক, তাও কিছু কিছু পাইবা আখেরাতে। দেশের শত্রু জালেম এগুলা, মানবতার শত্রু, মানুষের শত্রু, সব নিয়ে দেশের বাইরে পাঠায় দেয়, ভোগ করতে পারে না। বিদেশের ব্যাংকে টাকা রাখার সময় পলিসি জানেন? টাকা রাখার সময় কয় কোনো কাগজপত্র লাগবে না, রাখো। টাকা রাখার সময় কি কোনো কাগজপত্র রাখবে না, রাখো। এরপরে যখন উঠানোর সময় হয়, কয় তোমার কাগজপত্র দিতে হবে, কেমনে এই টাকার মালিক। কাগজপত্র কি করতে হবে? আমার থেকে আপনারা ভালো জানেন অনেকেই, যে কাগজপত্র এবার জমা দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে, তোমার এই বৈধ সম্পদ যেটা প্রমাণ করতে হবে, তাহলে তুমি টাকা উঠাইতে পারো। এখন তো কাগজপত্র নাই, তো বাজেয়াপ্ত হয়ে যায়। তো কি লাভ হইলো? দুনিয়াদার মানুষের কাছে একটা জিনিস বেশি হয় না, টাকা। আর আলেমের কাছে, এলেম পিপাসু মানুষের কাছে একটা জিনিস কখনোই বেশি হয় না, সেটা হলো এলেম, জ্ঞান। হাদিসের মধ্যে আসছে, মানহুমান লা ইয়াশবাআন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, দুই পিপাসু, তার পিপাসা কোনোদিন শেষ হয় না, তার ক্ষুধা কোনোদিন শেষ হয় না। মানহুমুদ দুনিয়া, দুনিয়া পিপাসু, দুনিয়ার লোভী মানুষ, দুনিয়া পাইতে 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 142টা 250টা বাড়ি হয়, তাও তার পিপাসা শেষ হয় না। আর যে আলেম, এলেম হাসিল করে, তো তার পিপাসা আরো বাড়তেই থাকে। যত মোতালা করে, যত পড়াশোনা করে, তার পিপাসা আরো বাড়তেই থাকে, আগ্রহ বাড়তেই থাকে। আরো মোতালা করতে মন চায়, আরো মোতালা করতে মন চায়, কখন যে ফজর হয়ে যায় তাও জানেন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে একটা জিনিস বৃদ্ধির জন্য দোয়া করতে বলছেন, সেটা হলো ইলম। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ দিয়েছেন যে এই জিনিসটি বৃদ্ধির জন্য আমার কাছে দোয়া করো। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, বলুন যে আল্লাহ রব, আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন, আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন, ইলমে নাফে বৃদ্ধি করে দেন, ইলমে লাদুনি দান করেন, ইলমে ওয়াহাবি দান করেন, আল্লাহ প্রদত্ত ইলম আমাকে দান করেন। আমরাও যখন এখনো পড়াশোনা করি, পড়াশোনা করতে ভিতরে যে কিতাব মোতালা করতে, স্টাডি করতে, পড়াশোনার মধ্যে যে কি মজা, এটা কাউকে বোঝানো যাবে না। এখনো মনে হয় যদি ফ্যামিলি, পরিবার না থাকতো, এত দায়িত্ব না থাকতো, তো এখনো যদি গিয়া পড়াশোনার জীবন শুরু করতে পারতাম, খুব ভালো লাগতো। এই জন্য ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, কি নাম বলেন? ওয়াজ খালি শুনলে হবে না, মোতালা এটা মুখস্থ করতে হবে, আমল করতে হবে। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন, লাউ ইয়ালামুল মুলুকু মা নাহনু ফীহি লামা রাবুনা আলাইহি বিসসুয়ুফ। দুনিয়ার এই রাজা বাদশারা যদি জানতো, এই দুনিয়ার রাজা বাদশারা যদি বুঝতে পারতো, জানতো যে আমরা 24টা ঘন্টা কি নিয়ে পড়ে থাকি, কি গবেষণা করি, এটার মধ্যে আমরা কি যে শান্তি পাই, বিবিও ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না।
এটা যদি দুনিয়ার মানুষেরা এটা বুঝতো, তিনি বলেন লামা রবুনা আলাইহি বিসুয়ুব, তাহলে তরবারি নিয়ে এসে যুদ্ধ করে আমাদের নিয়ামতটাকে আমাদের থেকে ছিনিয়ে নিতে, বলতে যে বেটা তোমরা সরে যাও, দর্শে হাদিস তোমরা থেকে সরে যাও, এটার ভিতরে কি মজা এবার বুঝছি, তোমরা সরো, এটা আমরা দখল করব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন যে আমরা যে কি নিয়ে পড়ে থাকি, এটার ভিতরে যে কি শান্তি আর কি মজা, কি ভালো লাগা, কি আত্মার প্রশান্তি, এটা যদি দুনিয়ার মানুষ একবার বুঝে ফেলতো, তাহলে তরবারি নিয়ে এসে যুদ্ধ করে এই জায়গাগুলো দখল করতো। তা আপনারা তো দখল করতে আসেন না কেন? মজা পাইন। এজন্য এলেম হাসিল করতে হবে, পড়াশোনা করতে হবে, কিতাবাদি পড়তে হবে। আহলুল্লাহদের সহবতে গিয়ে মাধ্যমে অনেক এলেম হাসিল হয়। এই যে এক একটা মজলিসে কিন্তু অনেক জিনিস জানা হয়, জানা হয় না? অনেক জিনিস জানা হয়। যেন পড়াশোনা করতে হবে, জানার কোনো শেষ নেই, জানতে হবে। কোথায় থেকে বলছিলাম যে দুই জিনিস কখনো বেশি হয় না। দুনিয়াদারদের কাছে সম্পদ কখনো বেশি হয় না, আর আলেমের কাছে যে এলেম পিপাসু, এলেমের মর্যাদা বুঝছে, তার কাছে এলেম কখনো বেশি হয় না। যতই তাদের আরো 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 পড়তে মন চায়, আরো পড়াশোনা করতে মন চায়, আরো মোতালা করতে মন চায়, ওই যে আরো বাড়ি করতে মন চায়, এরকম। দেশের পড়াশোনা শেষ, বিদেশ যেতে মন চায়। মানে দেশের ব্যাংকে টাকা রাখা শেষ, এবার বিদেশে টাকা রাখতে মন চায়। দেশের পড়াশোনা শেষ, এবার বিদেশে যেতে মন চায়। তাই হুজুর আমরাও তো আমাদের ছেলেদের বিদেশ পাঠাই। আপনি আপনার ছেলেকে বিদেশ পাঠান ওই টাকা, মাকসাদ হলো কি টাকা, যে বিদেশ থেকে পড়াশোনা করে ডক্টরেট করে সার্টিফিকেট নিয়ে আসলে বড় বড় চাকরি হবে, চাকরি তাড়াতাড়ি হবে, বেশি দামি চাকরি হবে, মাকসাদ আপনার দুনিয়া। ওইটা এই এলেমের মধ্যে পড়ে না, ওইটা এই এলেমের মধ্যে পড়ে না। এলমে দিন, এলমে নাফে, উপকৃত এলেম, যে এলেম আপনাকেও ফায়দা দিবে, উম্মতকেও ফায়দা দিবে, এমন এলেম। এক বুজুর্গের ওয়াকিয়া আছে, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আল ওস্তাদ, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলের ওস্তাদ। তো ঘরে আটা ময়দা চাল নাই, না থাকলে বিবি বলবে না যে আটা ময়দা চাল নিয়ে এসো? তো বলছে একদিন যে ঘরে আটা নাই ময়দা নাই, এটা আনতে হবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের উস্তাদ, উনি বলছে আরেকজন যদি আটা আর ময়দার কথা আর চালের কথা বলো তাহলে তালাক দিয়ে দিব। আমি আটা ময়দা বুঝি না, আমি আসি পড়াশোনা নিয়ে, এলেম নিয়ে, আমার কাছে চাই আটা ময়দা। বুঝেন নাই? আমি এটা নিয়ে মজাতে আছি, কিসের চাও খাওয়া আর কিসের পান আর কিসের কি, আটা আর ময়দার চাল দিয়ে কি করব? আমি আছি পড়াশোনা নিয়ে, গবেষণা নিয়ে, তাসাউফ নিয়ে, লেখাপড়া নিয়ে আমি আছি। আমার কাছে কোনো আটা ময়দা চাইতে পারবা না। কি মজাটা পেয়ে গেছেন! অনেক বড় বড় মনীষী বুজুর্গানে দিন, ওনারা বিবাহই করে নাই সারা জীবন। ওনারা সারা জীবন কি করে নাই? বিবাহই করে নাই। এরকম একটা কিতাব আছে, বেশ এমন মোটা, আল উলামা উল উজ্জাব আল্লাযীনা আথারুল ইলমা আলা যাওয়াজ। উলুমুল হাদিসে, এটা আমাদের উলুমুল হাদিসে বসুন্ধরায় ছিল। ওই কিতাবের মধ্যে শুধু তালিকা আছে আর জীবনী আছে। এই কিতাবটার যে আরবি নাম, শিরোনাম আরবি নাম, তার অর্থ হলো ওই সমস্ত ওলামায়ে কেরামের জীবনী এবং নামের তালিকা যারা এলেমকে বিবাহের উপরে প্রাধান্য দিয়েছেন। মানে মৃত্যু পর্যন্ত এলেমের ভিতরে এমন মজা পেয়ে গেছেন, আর বিবাহ শাদী করে নাই। যে বিবাহ শাদী করলে এলেম হাসিল করা কঠিন হয়ে যাবে, দুনিয়ার এই ব্যস্ততা বাড়বে, থাক দরকার। তাহলে এলেমের মধ্যে কি মজা, কি মজা! পড়াশোনা করতে হবে, আমাদের অনেক পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি জিনিসের উপদেশ দিয়েছিলেন। বললেন যে আবু হুরায়রা, মৃত্যু পর্যন্ত তিন জিনিস ছাড়বা না। কি কি? সাওমু সালাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের তিনটি করে রোজা, আইয়ামে বীজের রোজা। আর দ্বিতীয় ছিল হলো ওয়া সালাতুদ দুহা, এই যেখান থেকে বলছিলাম চাষতের নামাজ, চাষতের নামাজ।
এখান থেকে কথা আসছিল যে সবাই তো বড় লোক হতে চান, বড় লোক হতে চায় না, টাকাওয়ালা হতে চায় না এমন কেউ নাই। আমিও চাই, আমিও চাই। হ্যাঁ, চাওয়ার তরিকা ভিন্ন। একজনে চায় হালাল নাই হারাম নাই, চার হাত পা দিয়ে যেখানে যা পায় তাই ঢুকায়। এই হলো এক চাওয়া। আর একটা চাওয়া হলো যে দুনিয়াতে বেনিয়াজির সাথে, ইজ্জতের সাথে যেন পর মুখাপিক্ষি হওয়া ছাড়া নিজে যেন জীবনে চলতে পারি, এতটুকু চাওয়া। এটা তো আল্লাহর কাছে চাওয়াই যেতে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও কল্যাণ চাওয়া, আখিরাতের কল্যাণ চাওয়া। এটা তো স্বাভাবিক, প্রত্যেক মুমিনই চাইতে পারে যে নিজে পর মুখাপিক্ষি হওয়া ছাড়া ইজ্জত আবরুর সাথে যেন দুনিয়াতে চলা যায়, আখিরাতের জন্য কিছু জমানো যায়। এই চাওয়া এটা সবাই চায়। চাওয়ার তবকা, স্তর ভিন্ন, তরিকা ভিন্ন। হালাল পন্থায় চাইতে হবে। হালাল পন্থায় যদি কেউ যদি অনেক সম্পদের মালিক হয়ে যায় কোনো সমস্যা নাই। নেককারদের কাছে সম্পদ গেলে তো আরো ভালো। আল্লাহওয়ালাদের কাছে সম্পদ গেলে ভালো না? ভালো মানুষের কাছে সম্পদ গেলে ভালো। কারণ সম্পদ গুনাহের জায়গায় ব্যয় করবে না। সম্পদ দিয়ে সে ভালো কাজ করবে, বাবা মার খেদমত করবে, নিজেও ভোগ করবে হালাল পথে, বাবা মা আত্মীয় স্বজনের খেদমত করবে, গরিব দুঃখীদেরকে দেখবে, মাদ্রাসা মসজিদ দেখবে, জাকাত দিবে, হজ করবে, ভালো কাজ করবে। এজন্য টাকা দিনদারদের কাছে যাওয়া উচিত। কিন্তু আজকে আমাদের দুনিয়ার মানুষের মেজাজ নষ্ট হয়ে গেছে। আমাদের আপনাদের এই মেজাজটা নষ্ট হয়ে গেছে। ইয়াহুদ নাসারা তার মেজাজটা নষ্ট করে দিচ্ছে। এটাও ইয়াহুদীদের একটা চাল। আমরাও দেখেন অনেকেই, কিন্তু অনেকেরই ধারণা, অনেকেই আমরা এটা মনে করি যে হুজুরের পয়সা হবে কেন। অনেকেরই ধ্যান ধারণা এমন না, হুজুরের পয়সা হবে কেন, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তার টাকা দরকার কি, তার কেন টাকা হবে। মানে ওই যে ইয়াহুদ নাসারারা আমাদের মগজ ধোলাই করে আমাদের মাথার মধ্যে ঢুকাই দিছে সব ফাসেক ফুজ্জারদের জন্য হলো টাকা। কারণ ফাসেক ফুজ্জারদের টাকা হইলে তো সব টাকা সুইস ব্যাংকে যাবে। বুঝেন নাই? ওরা তো এজন্যই মাথায় ঢুকাইছে ইহুদিরা, যে ফাসেক ফুজ্জারদের, বাংলাদেশের ফাসেক ফুজ্জারদের কাছে টাকা হইলে ওই টাকা তো শেষে আমাদের ব্যাংকেই আসবে। এই জন্য মাথায় এটা ঢুকাই দিছে যে দুনিয়াদারদের কাছে জন্য এগুলা না। আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই, ওনার কতগুলো জাহাজ ছিল জানেন? ওনার ইতিহাস, ওনার জীবনী জানেন? কি পরিমাণ টাকার মালিক ছিলেন। আল আশারাতুল মুবাশশারুনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা একরাম প্রত্যেকেই ধনী ছিলেন, ইল্লা একজন, শুধু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। শুধু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া দুনিয়া থেকে যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন সবাই ধনী ছিলেন। কিন্তু ওনারা ধনী হয়ে কি করেছেন? বাড়ি গাড়ি করেছেন অনেক বেশি, ভোগ করেছেন খুব বেশি? না, ওনাদের সম্পদ ছিল জান্নাত কামাইছে। কি কামাইছে? জান্নাত কামাইছে। যে কোনো মজলিসে ঘোষণা দিলেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী ঘোষণা দিলেন, কে আছে অনেক বড় একটা জান্নাতের মালিক হয়ে যাবে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে হাত উঠায়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। উনি আগে আগে হাত উঠায়, আমি জান্নাত কিনব। কয় এই যে ইহুদির বাগানটা ক্রয় করে আবু তালহা, গরিব মানুষ, তার বাচ্চারা এই বাগানে যায়, খেজুর কুড়ায়, এই বাগানটি কুড়াই করে আবু তালহাকে ওয়াকফ করে দাও। কয় ইয়া রাসূলুল্লাহ, দিলাম। এই যে সম্পদ দিয়ে এই কাজ করেছেন। কোরআনে যখন আয়াত নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোরআনুল কারীমের চতুর্থ পারার প্রথম আয়াত, যে আয়াতটি দিয়ে চতুর্থ পারা শুরু হয়েছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করো। যতক্ষণ না তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করো। সাহাবায়ে কেরাম দুনিয়া কি করছেন এটা বুঝাচ্ছি। আবু তালহা রাদি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার এই বাগানটি ছিল, যে বাগানটি এখন মসজিদ নববীর উত্তর কোণার মধ্যে পড়েছে, মানে মসজিদ নববীর ভিতরেই পড়েছে। 21 নম্বর গেট দিয়ে ঢুকলেই প্রথমেই যে মসজিদ নববীর পিছনের দিকে যে অংশটা, এটা ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগান। ওই বাগানের মধ্যে 3টি কূপ ছিল। মসজিদ নববীর 21 নম্বর গেট, উত্তরের দিক থেকে 21 নম্বর গেট দিয়ে ঢুকলেই প্রথমেই দেখবেন যে এখানে একটা ইয়া আছে, আলাদা করে দাগ দেওয়া আছে, গোল করা 3টা কূপের দাগ আছে। ওই বাগানের মধ্যে কূপটা ছিল। এই বাগানটি পরবর্তী মসজিদের মধ্যে চলে আসছে। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়াত নাজেল হওয়ার পরে, আয়াত শোনার পরে আমি চিন্তা করে দেখলাম যে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে। তো আমি দেখলাম আমার কাছে সবচেয়ে প্রিয় হলো এই বাগান। অতএব এই বাগান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আপনি এটা যেমনে পারেন তাকসিম করে বন্টন করে দেন। তো সাহাবা একরাম সম্পদ দিয়ে এই সব কাজ করেছেন। আল্লাহওয়ালাদের কাছে সম্পদ গেলে এই ধরনের কাজ হবে, গুনাহ কাজে ব্যবহার করবে না, সম্পদ দিয়ে গুনার কামাবে না, আখেরাত কামাবে। আত্মীয় স্বজন দেখবে, বাবা মা দেখবে, প্রতিবেশী দেখবে, দান সৎকার করবে, হজ উমরা করবে। তাহলে সম্পদ আসলে কার কাছে যাওয়া উচিত? আল্লাহওয়ালাদের কাছে, নেককার ভালো মানুষ আপনাদের মতো লোকদের সম্পদ হওয়া উচিত। কিন্তু আমরা এখন ধরে নিছি, দুনিয়ার সব মানুষগুলো আমাদের মাথায় ইহুদিরা ঢুকিয়ে দিছে এই কথা, যে ভালো মানুষের কাছে সম্পদ থাকবে কেন? কারণ ওরা জানে যে ভালো মানুষের কাছে সম্পদ গেলে মুসলমানদের উত্থান হবে। মুসলমানদের কি হবে? উত্থান হবে। এই কারণে আমাদের মগজটাকে ধোলাই করে দিছে ওইভাবে। অনেকেই মনে করে যে ইমাম সাহেবের কেন বাড়ি থাকবে, গাড়ি থাকবে, হুজুরের কেন গাড়ি থাকবে, হুজুর সবসময় হেঁটে হেঁটে যাইবো, হুজুর প্রাইভেট কারে চলবে কেন? বুঝতে পারছেন? এগুলা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ ভালো মানুষদেরকে বেশি বেশি হালাল পথে সম্পদ দিয়ে দেন। তো যেটা বলছিলাম, যে অর্থ সম্পদ সবাই চায়, সকলেরই দরকার, বাকি চাওয়ার উদ্দেশ্য ভিন্ন, অর্জনের তরিকা ভিন্ন। চাওয়ার উদ্দেশ্য ভিন্ন, একজন চাই এক উদ্দেশ্যে, কিন্তু আমরা চাই আর এক উদ্দেশ্যে। হাসিলের অর্জনের তরিকাও ভিন্ন। একজন সুদ ঘুষ কিছুই বোঝে না, যে যেমনে পারে এমনেই কামায়, কিন্তু আমরা হালাল পথে চাই। একটা কারণে এই কথাটি বলছি। এই সলাতুদ দুহা আল্লাহ রসুল কি বলেন? 3টা জিনিস। আইয়ামে বিজর রোজা, 2 নম্বর বললেন কি? চাষতের নামাজ পড়বা, এটা কোনোদিন মৃত্যু পর্যন্ত চাষতের নামাজ ছেড়ো না। নেদায়ে মেম্বার ও মেহরাব কিতাবের মধ্যে আল্লামা শেখ ও আসলাম শেখ পুরি রহিমাহুল্লাহ তাআলা উনি লিখছেন, কিতাব সহ বললাম 6 খণ্ডে, উর্দু, অনেক সুন্দর কিতাব, অনেক দামি কিতাব আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে শেখ আসলাম শেখ পুরি রহিমাহুল্লাহ তাআলা উনি লেখেন, যদি কোনো মানুষ হালাল পথে বড়লোক হতে চায়, বড়লোক মানে বেনিয়াজির জিন্দেগি, দুনিয়ার কোন মুখাপেক্ষী হবে না, ভালোভাবে চলতে পারে, আখেরাত কামাইতে পারে, এমন যদি হতে চায়, তোয়াঙ্গার হতে চায়, তাহলে সে যেন চাষতের নামাজের ইহতিমাম করে, চাষতের নামাজ নিয়মিত পড়ে। চাষতের নামাজ নিয়মিত পড়লে হালাল পথে মিন হাইসু লা ইয়াহতাসিব, বুঝতেই পারবেন না কেমনে দিবে আল্লাহ দিবে, হালাল পথে আপনি বড়লোক হয়ে যাবেন। এবং উনি আরেকটা জিনিস লেখেন সেখানে, এটা আলেম ওলামারা ভালো বুঝবেন, আপনারাও বুঝবেন, না বুঝার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালিত করেন আবদালদের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবদালদের মাধ্যমে। মিশকাতের হাদিসের মধ্যে আসছে। এবং আবদালরা বেশি থাকে শহরে, এজন্য শহরে কিন্তু রিজিকের প্রশস্ততা আছে। শহরে কি আছে? রিজিক বেশি, রিজিকের পন্থাও বেশি। আবদালরা সব শহরে থাকে। যাই হোক, উনি লেখেন সমস্ত আবদালরা, আবদাল আপনাদেরকে বুঝতে সময় লাগবে বুঝাতে, এতটুকু বুঝেন যে পীর মাশায়েখ গাউস কুতুবের সর্বোচ্চ স্তরটার নাম হলো আবদাল। পীর মাশায়েখ গাউস কুতুব বিভিন্ন পরিভাষা আছে না, বুজুর্গ বলি, এই তার সর্বোচ্চ পরিভাষাটা হলো আবদাল। এর উপরে বুজুর্গির আর কোন স্তর নাই। বুজুর্গির স্তর এই জায়গায় গিয়ে শেষ, সিদরাতুল মুনতাহা, এখানে গিয়ে শেষ বুজুর্গি, সবচেয়ে উঁচু। এই আবদালদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনা করেন। আবদালদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম, যোগাযোগ হয়।
যে সব আবদালরা, ওই কিতাবের কথা বলছি, কিতাবের মধ্যে লেখেন সমস্ত আবদালরা ওই আল্লাহর অলিরা রূহ জগতে একত্র হয়েছিল। সব আবদালরা পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায়, যত পৃথিবী, যত দেশে আল্লাহ তাআলা যে কয়জন আবদাল রেখেছেন, হাদিসে আছে কিন্তু, মিশকাতের হাদিস এটা, তালেব ইলমরা, ছাত্ররা, আলেম ওলামারা জানেন। আল্লাহ তাআলা ওই সব আবদালরা একত্র হয়েছে রূহ জগতে। একত্র হয়ে ওনারা পরামর্শ করছে, গবেষণা করছে যে কোন আমলের মধ্যে কি বরকত আছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি বরকত, জোহরের নামাজের মধ্যে কি বরকত আছে, এরকম প্রত্যেকটা আমলের মধ্যে কোন আমলের মধ্যে কি বরকত আছে এটা ওনারা খুঁজছেন। খোঁজার পরে সমস্ত আবদালরা, আবদাল তো একটু বুঝছেন যে আবদাল কোন স্তরের জিনিস, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী চালান, তাহলে কোন স্তরের এটা। সমস্ত আবদালরা রূহ জগতে এই পরামর্শ বৈঠকে একমত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকত রাখছেন চাষতের নামাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকত রাখছেন কোথায়? চাষতের নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকত রেখেছেন। এজন্য সবাই তো চাই, যদি চান তাহলে আমরা আজ থেকে হাদিস শুনলাম, তিনটা হাদিস, এই তিনটা আমলের উপর আমল করব। যে প্রতিদিন আমরা কি করব? চাষতের নামাজ যেই হালাতে থাকি কমপক্ষে 2 রাকাত পড়লেও হবে। 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত পর্যন্ত চাবেত আছে। ফাতে মক্কার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ততার মাঝেও ছোট ছোট সূরা দিয়ে 8 রাকাত পড়েছিলেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে। 8 রাকাত পড়েছিলেন। সাহাবী বলেন আল্লাহ রাসূলকে এত দ্রুত কোনদিন নামাজ পড়তে দেখি নাই। আল্লাহ রাসূলকে এত দ্রুত ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়তে কখনো দেখি নাই। হালকা করে উনি 8 রাকাত পড়ে ফেললেন। তো সর্বনিম্ন 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন। আরেকটি হলো সূরায়ে মুলক, সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া। এজন্য কোরআন শরীফ পড়া জানতে হবে শুদ্ধভাবে। সূরা ওয়াকিয়া যদি নিয়মিত তেলাওয়াত করেন আর চাষতের নামাজ যদি আমরা নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ কোন রিজিকের পেরেশানি করতে হবে না। চাকরি ছাড়াও আপনি ইজ্জতের সাথে খেতে পারবেন। চাকরি ছাড়াও ইনশাআল্লাহ আপনি ইজ্জতের সাথে খেতে পারবেন, ইজ্জতের সাথে চলতে পারবেন, চাকরিও করা লাগবে না। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তৃতীয় উপদেশ কি ছিল? ওয়া নাওমুন আলা বিতরিন। আল্লাহ নবী বলেন তৃতীয় উপদেশ হলো তোমাদের জন্য যে ঘুমানোর আগে ভিতির পড়ে নি। ঘুমানোর আগে ভিতির পড়বা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতির পড়তেন কখন? তাহাজ্জুদের পরে। কিন্তু এখানে বলছেন ঘুমানোর আগে ভিতির। এটা কার জন্য? এখানে মাসলা একটু ভিন্ন আছে। রাত্রে যে তাহাজ্জুদে উঠতে অভ্যস্ত, তাহাজ্জুদে ওঠার অভ্যাস আছে যার, তার জন্য নিয়ম হলো ভিতির পড়বে তাহাজ্জুদের পরে। ভিতির পড়বে তাহাজ্জুদের পরে। আর যার অভ্যাস নাই, নিয়মিত না, কাজা হয়ে যায়, বাদ যায়, তার জন্য হলো ঘুমানোর আগেই ভিতির পড়ে নেওয়া। এটা হলো মাসলা। তাহলে এই হাদিস থেকে আমরা 3টা আমল আজকে পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়ে বলছেন। আবু হুরায়রা বলেন আউসানি, আমার হাবিব, আমার খলিল, আমার দোস্ত, বন্ধু, নবী আমাকে 3টি বিষয়ে ওসিয়ত করেছেন এবং বলেছেন মৃত্যু পর্যন্ত এটা আবু হুরায়রা ছাড়বা না। 1 নম্বর হলো প্রতি মাসে 3টি করে রোজা। দ্বিতীয় হলো সলাতুদ দুহা, চাষতের নামাজ পড়বেন তো? এইটা তো না পড়ে ছাড়া যায় না, টাকা তো দরকার। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি হাসিলে নবীর আমল সুন্নাত হিসাবে করব, কান টানলে মাথা আসে, টাকা এমনি চলে আসবে। টাকার নিয়তে পড়বো না। কি? টাকার নিয়তে পড়বো না, এই নিয়তে পড়বো, বাকিটা এমনি চলে আসবে, তাই না? কথায় না, কান টানলে কি আসে? মাথা আসে। তো এই নিয়তে পড়বো, বাকিটাতে এমনি আসবে। তো যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাদের জন্য হলো তাহাজ্জুদের পরে বিতির পড়া, আর যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই তাদের জন্য আগে পড়ে নেওয়া। তা আমি কথা যেখানে শুরু করেছিলাম ওই জায়গায় এসে ফিনিশিং দিয়ে দিই। বলেছিলাম যে শীতকাল ভালো, বুজুর্গানে দিনের কাছেও ভালো। কারণ দুটি আমল গুরুত্বপূর্ণ, ইসলামের শরীয়তের দুটি বিধান, দুটি আমল শীতকালে খুব সহজ। একটা হলো রোজার আমল। শীতকালে রোজা রাখা বড় সহজ। সকালে ঘুম থেকে উঠলেই 7টা 8টা 9টা বাজবে, এরপরে জোহর হবে, জোহরের পরে মাগরিব হয়ে যাবে। আসর নাই? আসর আছে, খুব তাড়াতাড়ি হয়, তাই জন্য বললাম এইভাবে। বুঝতে পারছেন কথা? এজন্য অনেক জীবনে অনেক কাজা রোজা আছে, কাজা রোজাগুলো নিয়ত করে নেন। কাজা থাকলে কাজা হয়ে যাবে, কাজা যদি বেশি হয়ে যায় তো নফলে পরিণত হয়ে যাবে। এই 3টা আমল আমরা এখানে পাইলাম। আর দ্বিতীয় আমল হলো সহজ আমল এই শীতকালে, সেটা হলো
তাহাজ্জুদের আমল বড়ই সহজ। এক সময় 4:30টায় কি নামাজ হয়? ফজরের নামাজ হয়। আর এখন 4:30টায় জাগলে সুন্দরভাবে তাহাজ্জুদ পড়া যায়। তাহলে রাত কত বড়? 5টা 5-6 মিনিট পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়। কত বড় রাত! এজন্য তাহাজ্জুদের ইহতিমাম করা। তাহাজ্জুদ ছাড়া কোন আল্লাহর ওলি হতে পারে নাই। কোন আল্লাহর ওলি আল্লাহর হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। তাহাজ্জুদ হলো আল্লাহর কাছে পৌঁছার, আল্লাহর নৈকট্য অর্জনের একেবারে একটা লিফট। তার থেকে আরো দ্রুত কোন এক জিনিসের সাথে তুলনা করলে তুলনা করতে পারেন। লিফটের গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয় তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কোরআনে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, নবী হলো বিশেষ মুখাতাব, আর পুরা মানুষ উম্মত সবাই হলো এটার সম্বোধন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রের এক অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নাফিলাতাল লাক, এটা ফরজ না, নফল, সুন্নাত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হবে এই নামাজের মাধ্যমে? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসনীয় স্থান আল্লাহর কাছে। তো কোন বান্দা উম্মত যদি এই সালাত আদায় করে, উম্মতের সর্বোচ্চ যেই মাকাম, যেই পর্যন্ত পৌঁছা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত পৌঁছায় দিবেন সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অন্যত্র ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, প্রকৃত ঈমানদার হলো তো তারাই যারা ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ভোর রাত্রে সাহরির সময় আল্লাহর কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে। আল্লাহর কাছে তারা রুনাজারি করে, কান্নাকাটি করে। কেমনে কান্নাকাটি করে? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। প্রকৃত ঈমানদার হলো তারাই যারা যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়, ভোর রাত হয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের পিঠ তাদের বিছানা থেকে এমনিতেই পৃথক হয়ে যায়। তাদের পিঠ তাদের বিছানা থেকে কি হয়ে যায়? পৃথক হয়ে যায়, ঘুম ভেঙে যায়। টয়লেটের চাপ আসলে ডাক দিতে হয়, কিছুই বলেন না। ডাক দেওয়া লাগে, যার ডাকে এই দেয়। কিন্তু ডাক দেওয়া লাগে না। পেশাবের চাপ আসলে ডাক দিতে হয়, ডাক দিতে হয় না তো। তাহাজ্জুদ, দিলের মধ্যে এমন একটা চাপ থাকতে হবে, চাপ নিতে হবে, ওই চাপে আপনাকে আলাদা করে দিবে, এমনি ডেকে দিবে। সেই চাপ আবার কেমনে নেয়? এই চাপটা হলো আপনার মনের দৃঢ় ইচ্ছা। টয়লেটের যেমন চাপ হয় আপনাকে উঠাইয়া দেয়, পেশাবের চাপ হলে যেমন আপনাকে উঠাইয়া দিবে, মনের দৃঢ় ইচ্ছা, সংকল্প নিয়ে, প্রস্তুতি নিয়ে আপনি ঘুমাবেন, এটাই হলো তাহাজ্জুদের চাপ। দৃঢ় ইচ্ছা যদি থাকে, ইখলাস থাকে, দেখবেন যে তাহাজ্জুদের সময় হঠাৎ ঘুম ভেঙে যায়। এই যে চাপ, এটা আপনাকে ভেঙে দিবে। কয়েকদিন আগে একজন আমার কাছে আসছেন, এখানে আসছেন কিনা জানি না, যদি থাকেন মাফ করে দিয়েন। আমি মানে উম উৎসাহিত করার উদ্দেশ্যে, বোঝানোর জন্য এটা বলছি। আমার কাছে আসলেন, মানে মূলত আমার কাছে গেছেন হলো তদবিরের জন্য। কিসের জন্য? তদবিরের জন্য। যে উনি মনে করছেন এটা একটা রোগ। আমার কাছে তো অনেকে আসে বিভিন্ন হাতে পরামর্শ নিতে, তদবির নিতে, দোয়া নিতে, ঝাড়ফুঁক নিতে। তো উনি আসছেন এমন এক উদ্দেশ্য নিয়েই, উনি বলছেন এটা ওনার, মনে করছেন এটা মনে হয় ওনার রোগ। কয়েকদিন আগে আসছেন, এসে বলতেছেন, হুজুর আমি তো একটা সমস্যায় পড়ছি। কি সমস্যা? বেশ কয়েকদিন হয় এই রাত 3টা 3:30টার সময় আমার ঘুম ভেঙে যায়, মশরা মশরি করি আর ঘুম আসে না। রাত 3টে
বুঝতেছেন কথা? রাত ৩টা ৩:৩০ কি হয়ে যায়? ঘুম ভেঙে যায়। অনেক এই কাজ সেই কাজ মোছনা-মুছরি করি আর ঘুম আসে না। এই ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা এইভাবেই হতে থাকে। আমার ঘুমই আসে না। মানে উনি আমাকে বুঝাইতে চাইছেন, হুজুর এটা তো আমার একটা রোগ, আমাকে এখন তদবির দেন। কি দেন? তদবির দেন। আমি বললাম যে, "আপনি আলহামদুলিল্লাহ বলেন।" আমি কি বললাম? "আপনি আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আপনার রোগ না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আপনার ডাক শুনতে চান। এ কারণে ভোর রাত্রে ঠিক তাহাজ্জুদের ওয়াক্তে আপনার ঘুম ভাঙ্গে। আর ১-১.৫ ঘন্টা এই কাজ সেই কাজ ঘুম আসে না মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন চান যে বান্দা তুমি ওঠো তাহাজ্জুদ পড়ো। এজন্য আপনার ঘুম আসে না। এটা তো আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ, মঙ্গলের জন্য এটা দিয়েছেন। ঘুম ভেঙে দেয় এই সময়। কত মানুষেরই তো ঘুম ভাঙ্গে না। আর তদবির করে এই নিয়ামত বন্ধ করবেন? বুঝেন নাই কথা? এটা তো নিয়ামত। এজন্য সালাতুত তাহাজ্জুদ আল্লাহর ওলি হওয়ার চলন্ত সিঁড়ি, লিফট। কোন আল্লাহর ওলি পৃথিবীতে আল্লাহর ওলি হতে পারে নাই ২ টা জিনিস ছাড়া। একটা হলো জিকির, একটা হলো তাহাজ্জুদ। জিকির আর তাহাজ্জুদ। এই ২ গুণ ছাড়া, ২ আমল ছাড়া পৃথিবীর কোন আল্লাহর ওলি আল্লাহর ওলি হতে পারে না। এজন্য এখন অনেক বড় রাত। সকলেই আমরা তাহাজ্জুদের ইহতিমাম করি। তাহাজ্জুদে উঠেন, পড়েন, কেরাত লম্বা করেন। হুজুর আমি তো হাফেজ না, কেমনে কেরাত লম্বা করব? লম্বা করেন। ১ম রাকাতে এই আলাম তারা পড়েন, লিইলাফি পড়েন, সূরা মাউন পড়েন, আরো ৪ সূরা, ৫ সূরা, ৬ সূরা ১ম রাকাতে পড়েন। ২য় রাকাতে আর ২ সূরা পড়েন। আবার যখন ২ রাকাতে নিয়ত করবেন, আবারও ১ম রাকাতে ওই ৬ সূরা পড়েন, ২য় রাকাতে আবার ৪ সূরা অথবা ২ সূরা পড়েন। কমপক্ষে আলাম তারা থেকে নাস পর্যন্ত মুখস্থ আছে না? তো এইভাবে তো আপনাকে রাতকে লম্বা করতে পারেন। তাহাজ্জুদের নামাজের ভিতরে লম্বা কেরাত দিয়ে যখন আপনি নামাজ পড়বেন, রুকুটা একটু লম্বা করবেন, সেজদাটা একটু লম্বা করবেন। ১ দিন, ২ দিন, ৩ দিন আপনি যখন তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করবেন, আপনার চোখের পানি দিয়ে দাড়ি আর আপনার চেহারা মোবারক, আপনার বুক ভেসে যাবে। আগার ইয়াকিন না হো তো করকে দেখো। হযরত আবদুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বাস না হলে করে দেখো না। জীবনে তো কত কিছুই পরীক্ষামূলক করছো, টেস্টমূলক কত কিছুই করছো। যদি ইয়াকিন না হয় ৭ দিন উঠে দেখেন, ৭ দিন উঠে দেখেন। অনেক মানুষের চোখে পানি আসে না, দিলটা নরম হয় না। কিন্তু আসল যে দিল নরম হওয়ার সময়, দোয়া কবুলের সময়, সেটা হলো ভোর রাত। একটু কষ্ট করে উঠেন। দুনিয়ার যদি কিছুটা বাহ্যিক লসও মনে হয় যে অফিসে যাইতে আমার ১ ঘন্টা দেরি হবে, হোক, কোনটা লস না এগুলো। আপনি তো আখিরাতের আসল কামাইছেন। দুনিয়াও ওই সময় সব বাজেট হয় কখন? ভোর রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের বাজেট সব ভোর রাত্রে আসে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমাদের রিজিক কোথায়? আসমানে। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক, ওয়া মা তুআদুনা, এবং তোমাদের সাথে যত জিনিসের ওয়াদা করা হয়েছে সব আসমান থেকে ফয়সালা আসমানে আছে। আসমানের রিজিকটাকে নামাইতে হবে দোয়ার মাধ্যমে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'আ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত যারা ঈমানদার ভোর রাত্রে তাহাজ্জুদের সময় তাদের পিঠ বিছানা থেকে এমনি আলাগ হয়ে যায়। একটা স্বপ্ন দেখবেন, না হলে কোনো কারণে আপনার হঠাৎ ঘুমটা ভেঙে যাবে। কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে এই রুনাজারি করে আমার কাছে, ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, খাউফান ওয়া তামআ, ভয় ভীতি এবং আশা দুটোই দিলের মধ্যে নিয়ে। মানে দিলের মধ্যে ভয়ও থাকে যে আল্লাহ, জাহান্নামের যে বিবরণ শুনি, আমি ছাড়া তো আমি তো জাহান্নামের উপযুক্ত। জাহান্নাম ছাড়া তো আমার কোনো পথ দেখি না। আবার যখন জান্নাতের সুসংবাদ শুনি, তখন তো মনে হয় আশাবাদী যে আল্লাহ তুমি নাজাত দিবা মনে হয়। এই আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় ভীতি এবং আশা উভয়টার মাঝে ঈমান। এই উভয়টার দিলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে আকুতি মিনতি করে, রুনাজারি করে, কান্নাকাটি করে। একটা হাদিস বলি বলে শেষ করি। আমি এটাও গতকাল পরশু বুখারীতে পড়াইছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে?
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। উনি যখন হিজরত করে গেছেন তখনও বিবাহ করে নাই। ওয়া কানা শাববান, বুখারীর হাদিসে আছে উনি একজন যুবক ছিলেন। মসজিদে রাত্রে শুয়ে থাকতেন। রাত্রে বিয়ে শাদী করে নাই আর কি, মসজিদে শুয়ে থাকতেন। যখন যুবকরা বিয়ে শাদী করে না, বন্ধু ডাক দিলি জায়গা, আর কোনো টেনশন নাই, যেখানে রাত সেখানেই কাজ, না টেনশন নাই, ফ্যামিলি নাই, কিছুই নাই। তো উনিও মসজিদেই ঘুমাইতেন। তো ফজরের নামাজে যখন নবীর পিছনে নামাজ আদায় করতেন, সাহাবা একরাম রাত্রে যে যেই স্বপ্ন দেখতেন ফজরের নামাজের পরে এসে আল্লাহ নবীর কাছে বিবরণ দিতেন। বুখারীর হাদিসটা অনেক লম্বা বর্ণে হাদিস। ইয়াকুসুহা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুবহি, যে যা রাত্রে স্বপ্ন দেখতেন সব নবীর কাছে এসে ফজরের নামাজের পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দেখছি, আমি এই দেখছি, আমি এই দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের আশা ছিল যে আমি একটা স্বপ্ন দেখব আর অন্যদের মতো নবীর কাছে এসে বলবো আর নবীর থেকে ব্যাখ্যা নিব। কিন্তু আমি সারা রাত ঘুমাই আর কোনো স্বপ্নই দেখি না। আমি কোনো কি দেখি না? স্বপ্নই দেখি না। কয় এইভাবে কামনা করতে করতে একদিন স্বপ্ন দেখলাম, কিন্তু স্বপ্নটা ছিল ভয়ংকর। স্বপ্নটা ছিল কি? বাহ্যিকভাবে একটু ভয়ংকর। কয় আমি স্বপ্ন দেখলাম যে আমি ঘুম থেকে উঠেছি আর দুইজন ফেরেশতা আমাকে ধরে নিয়ে যাচ্ছে একটা কূপের দিকে। এই কূপের ভিতরে আগুন, আর সেই আগুনের মধ্যে অনেকগুলো মানুষ। লাকাদ আরাফতুহুম, বুখারীর হাদিসের মধ্যে আসছে। কয় আমি তাদের ম্যাক্সিমাম গুলোকে আমি চিনছি। এই আগুনের মধ্যে, এই কূপের মধ্যে আগুনের মধ্যে যারা আছে তাদের অনেককে আমি চিনলাম যে এরা। তো আমি খুব ভয় ভীতিকর অবস্থার মধ্যে ছিলাম। হঠাৎ তৃতীয় আরেক ফেরেশতা আসলেন। ফাজা মালাকুন আখার, আরেকজন ফেরেশতা আসলেন, এসে বললেন লাম তুরা, তুমি ভীত সন্ত্রস্ত হইও না, ভয় পেও না। আর ওই তৃতীয় ফেরেশতা ওই দুজনকে বললেন, একে ছেড়ে দাও। একে কি করো? ছেড়ে দাও। সবই হাদিসের অংশ, আমি অনুবাদ করলাম শুধু। কয় পরের দিন মনের ইচ্ছে ছিল যে আল্লাহ নবীকে স্বপ্ন বলবো, ব্যাখ্যা নিব, কিন্তু স্বপ্ন বাহ্যিকভাবে ভয় লাগলো। এ কারণে আমি সরাসরি স্বপ্ন আল্লাহ নবীর কাছে না বলে আমার বোনের মাধ্যমে বললাম। বোনকে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হলে আব্দুল্লাহ ইবনে ওমরের কি? বোন। কয় আমি সরাসরি নবীকে না বললে আমার বোনকে বললাম যে হাফসা, আমাদের গ্রামের মধ্যে তুই তুই করেই তো বলবো, যা তুই আমার পক্ষ থেকে নবীর কাছে স্বপ্নটা বল যে আমি এই দেখছি। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়ে নবীর কাছে ভাইয়ের পক্ষ থেকে স্বপ্ন বলছে যে আমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর এই স্বপ্ন দেখছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিসের মধ্যে কি আছে? নি'মার রাজুলু আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে ওমর, যে আব্দুল্লাহ ইবনে ওমর তো অনেক ভালো মানুষ, যদি একটু তাহাজ্জুদটা পড়তো খুব ভালো হতো। তাহাজ্জুদে ওঠে না, এই তাহাজ্জুদটা পড়লে খুব ভালো হইতো। এই তাহাজ্জুদ না পড়ার কারণে এই স্বপ্ন দেখাইছে। তাহাজ্জুদ পড়ো। হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের পর থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই দিনের পক্ষ থেকে, ওই দিনের পর থেকে রাত্রে খুব কম সময়ই ঘুমাইতেন। আর জিন্দেগিতে আর তাহাজ্জুদ ছাড়ে না, আর জিন্দেগিতে তাহাজ্জুদ ছাড়ে না। এজন্য ভাই তাহাজ্জুদ অনেক বড় রাত। একটু আগে আগে ঘুমানোর চেষ্টা করেন। ৪ থেকে ৪.৫ ঘন্টা ঘুম হলে কিন্তু প্রত্যেকটা মানুষের ঘন্টা ৪ ঘন্টা পরে একটা ঘুম ভেঙে যায়। এজন্য যদি ঘুমের টাইমটা একটু আমরা কষ্ট করে ঠিক রাখি, বেশি গভীর রাত না করি, মোবাইলের মধ্যে সময় না দেই, একটু যদি রাত ১০টা, ১০:৩০, ১১টার মধ্যেও যদি ঘুমাইতে পারি, তাও সুন্দরভাবে ৪টার সময় চোখ খুলে যাবে, ঘুম ভেঙে যাবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কোনোদিন মিস হয়, যদি কোনোদিন মিস হয়ে যায়, তাহলে সারাদিন রুনাজারি আর ইস্তেগফার আর আফসোস করবেন। সারাদিন কি করবেন? আফসোস আর রুনাজারি যেন হয়। তাহলে তাহাজ্জুদ পড়েও যে সব, না পড়ে রুনাজারি করে আরো বেশি সব পাওয়া যাবে। আমাদের তো কষ্ট লাগে না, একটা আমল ছুটে গেলে কোনো কষ্ট হয় না। তাহাজ্জুদ পড়তেন, একদিন ছুটে গেল, মনে কোনো কষ্ট হয় না। ছোটে না? আমাদেরও তো ছোটে। ছোটে না এমন না, আমাদেরও মাঝে মধ্যে ছুটে।
কিন্তু যেই দিন ছোটে, সত্যি বলছি, এই জায়গায় বসে ওই দিন যেন মনে হয় যে আজকের দিনের খাবার আমার জন্য হারাম। আল্লাহ তাআলা তো আল্লাহর নাম নেওয়ার জন্যই খাবার দিয়েছিলেন, রিজিকটা দিয়েছিলেন আল্লাহর নাম নেই দেখে। যেহেতু ভোর রাত্রে আল্লাহর নাম নিতে পারি নাই, আজকের এই নাস্তা, আজকের সারা দিনের খাবারটা যেন নিজের কাছে এটা অতৃপ্তিকর এবং হারাম মনে হয়, যে আমার জন্য খানা হালাল না, জায়েজ না। কারণ আমি তো আজকে ডাকি নাই মাওলায়ের কারিমকে, আমি তো ডাকি নাই, স্মরণ করি নাই, তার নাম নেই নেই ভোর রাত্রে, সারাদিন কেমনে নিয়ামত খাবো? এজন্য কোনোদিন যদি মিস হয়ে যায়, হবে তো, হতে পারে, হবেই তো মাঝে মধ্যে, ওই দিন কি করবেন? ইস্তেগফার, সারাদিন যেন মনের মধ্যে একটা কষ্ট লালন করবেন, ইস্তেগফার করতে থাকবেন। দেখবেন তাহাজ্জুদ পড়েও সওয়াব পাবেন, ওই দিন হঠাৎ উঠতে পারেন নাই, তাও আরো বেশি সওয়াব পেয়ে যাবেন। আমি একদিন বলেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, ওনার প্রতিবেশী ছিল একজন লোহার কামার। মৃত্যুর পরে ওনাকে স্বপ্নে দেখছে একজন, যে যে, কেমন আছো তুমি? কয় খুব ভালো আছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি যেই মর্যাদা পেয়েছে, আমি ওই মর্যাদা পাইছি। বলে কেন? আব্দুল্লাহ মুবারক তুমি এত আল্লাহর ওলি বুজুর্গ, উনি তো মুহাদ্দিসিনদের রাজা ছিলেন, এত বড় বুজুর্গ, তার মর্যাদা পাইছো মানে? কয় হ্যাঁ, ওনার পাশের বাসায় তো আমার বাসা ছিল, ওনার পাশেই আমার বাসা ছিল। তো উনি রাত্রে উঠে রুনা জারি করতো, তাহাজ্জুদ পড়তো, আমারও ঘুম ভাঙতো। কিন্তু সারাদিন যেহেতু আমি কঠিন পরিশ্রমের কাজ করতাম, লোহার তো বুঝেন, ওই যে এইভাবে মারতেছে, হাতুড়ি মারতেছে, লোহার কামারের কাজ করে, তো এই জন্য আমার শরীর তো ক্লান্ত থাকতো, আমি উঠতে মাঝে মধ্যে উঠতাম, মাঝে মধ্যে পারতাম না। তো আমি উঠতে না পারলে সারাদিন আফসোস করতাম যে আমার পাশার পাশে আব্দুল মুবারক এত সুন্দর রাত্রে উঠে রুনা জারি করলো, আল্লাহ বিল্লাহ করলো, আমি পারলাম না কেন? সারাদিন এই রুনাজারি করতাম আর আফসোস করতাম আমি। ওই আফসোসের কারণে আল্লাহ তাআলা আমাকেও আব্দুল্লাহ মুবারকের স্থান দিয়ে দিছে কিয়ামতের। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোনোদিন যদি, শেষ করে দিচ্ছি, কোনোদিন যদি মনে হয় যে সফরে গিয়েছেন, সারাদিন ক্লান্ত ছিলেন, অনেক সমস্যা ছিল, আজকে ওটা কঠিন হয়ে যাবে, ঘুমানোর আগে পড়ে নেন। ওই দিন ঘুমানোর আগে পড়ে নেন, কিন্তু এর অভ্যাস না বানাই। এটা সাধারণ কি বানাবো না, অভ্যাস বানাবো না। অভ্যাস হলো ভোর রাত্রেরটা। কারণ ওই সময় যে শান্তি আর যে মজা, চোখের যে পানি, এটা আর কোনো সময় সেই শান্তি আর মজাটা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, কোনো সময় শরীর সারাদিন পরিশ্রম করছেন, ক্লান্ত আছেন, সফরে ছিলেন, রাত্রে ওঠা না হতে পারে, তাহলে ঘুমানোর আগে পড়ে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলছেন এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের নিয়তে যেই নামাজি পড়বে, সেটাই তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। এই জন্য মাঝে মধ্যে আগে পড়ে নেন যেদিন সমস্যা থাকে। আর এখন রাত বড়, আমরা সকলেই নিয়ত করে নি, পারবো না ইনশাল্লাহ? কে কে পারবো না? কে কে পারবো বলেন? ইনশাল্লাহ নিয়ত করে নেই, ভালো নিয়ত করে নেই। তিনটি ওসিয়ত কি? প্রতি মাসে 3টা করে রোজা, আর চারটার নামাজ, তাহাজ্জুদ, 3টা আমল। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা, আমি এই গোলামকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, নিয়মিত তাহাজ্জুদ গুজার বানান, আপনাদেরকেও বানান। আল্লাহ তাআলা এই মাজলিসকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার আমাদের সব গুজারি না, আগামী বৃহস্পতিবার আমাদের সব গুজারি। একটু অংশগ্রহণ করেন, দেখেন না কি মজা লাগে। জীবনে তো কত রাত কত ভাবে বিভিন্ন জায়গায় কাটাইছেন, একদিন পরীক্ষামূলক কাটান, যে ঠিক আছে এবার পরীক্ষামূলক কাটাই, ভালো না লাগলে আর আসবো না, ভালো লাগলে আবার আসবো। দেখেন সারাটা রাত কি জিকির আজকার আর দোয়া, মনে হয় আসমান ফেটে, মানে মসজিদের ছাদ ফেটে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহর বান্দারা এইভাবে রুনাজারি করে, কান্নাকাটি করে, বাসা ছেড়ে থাকতে মন চায় না। কত জায়গায় সফরে গিয়ে তো ফ্যামিলি ছাড়া থাকেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গিয়ে থাকতে হয়, হাসপাতালে তো অসুস্থ হলে একাই থাকতে হয়, একদিন কবরে গিয়ে মাটিতে একাই ঘুমায় থাকতে হবে, ফ্যামিলিও থাকবে না, কেউ থাকবে না। অনেকেরই মনে হয় মন চায়, এই জন্য এই কথাটা বললাম, কিন্তু আরামের বিছানা বাসাটা ছাড়তে মন চায় না। একটু কোরবানি করেন, একটু ত্যাগ করেন, মাসে একটা দিন এখানে তালিম নেন, শিক্ষা নেন, আর বাকি 29 দিন এইভাবে বাসায় কাটানোর চেষ্টা করেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কে চেষ্টা করব? এবার যেন সংখ্যা বাড়ে ইনশাআল্লাহ। কি যে মজা পাবেন, যারা একবার আসছে আর যায় নাই, আসেন না। দিন তো, রাত তো কত ভাবে কেটে যায় না, জীবনে কত রাত গেল, আর তো কত রাত যাবে। হ্যাঁ,
আমাদের নিজামটা হলো এশারের নামাজে এখানে চলে আসা, এশার পরে এই 40 মিনিট 1 ঘন্টা বিভিন্ন এই ধরনের আলোচনা হয়। এরপরে আলহামদুলিল্লাহ এটার জন্য একটা ইন্তেজামিয়া কমিটি আছে আপনাদের মধ্যে থেকেই, আল্লাহর বান্দারা অনেক পরিশ্রম করেন। তারা তাদের আয়োজনে এটা একটা মেহমানদারির ব্যবস্থা থাকে, ডাল ভাত যাই থাকুক। এরপরে ডাল ভাত খেয়ে সবাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করে। আবার অনেক আল্লাহর বান্দা আছে একেবারেই রেস্ট করে না, সারা রাত জিকির তেলাওয়াত মানে এতেকাফের মতো ওইভাবে কাটায়। আবার অনেকে আছে 1-1.5-2 ঘন্টা ঘুমায়। এরপরে রাত্রে 2:30টার দিকে সবাইকে জাগায় দেওয়া হয়। এরপরে সবাই দেখবেন জোরে জোরে কেরাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। এরপরে সম্মিলিত জিকির শুরু হয়ে যায়, জিকিরের যে আওয়াজ কি যে মজা। এরপরে হলো সম্মিলিত দোয়া হয়, এইভাবে হাত উঠে দোয়া হয়, তারপরে কিছুক্ষণ সেজদার মধ্যে পড়ে দোয়া হয়। আজান পর্যন্ত এইভাবে চলে। ফজরের নামাজের পরে, ফজরের আগে একটু চা বিস্কিট দেওয়া হয়, ফজর নামাজ পড়ে ছুটি। এর থেকে সুন্দর কোনো রুটিন আছে জীবনের রাতের? আমরা চেষ্টা করব না ইনশাল্লাহ? একটু পরীক্ষামূলক আগামী রাত, অনেক বড় রাত, পরীক্ষামূলক আগামী বৃহস্পতিবারের রাতটা কাটায় দেখেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইসলাহি মাজলিস, আমাদের সব গুজারি, আমাদের মাদ্রাসা মসজিদ দ্বীনি সমস্ত কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদেরকে যারা এটার মধ্যে ইন্তেজামি আছে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা নসিব করেন। আরেকটা এলান অনেক আগে থেকে দিয়ে রাখি, এই মাসের ডিসেম্বর চলতেছে, এই ডিসেম্বরের 19 তারিখ আমাদের মাদ্রাসায় খতমে কোরআন, খতমে বুখারী, ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, খতমে বুখারী উপলক্ষে দোয়া কবুলের মজলিস ছাড়েন না। এখানে বড় আয়োজন, বাৎসরিক মাহফিল খতমে বুখারী। এটা পটিয়া মাদ্রাসার প্রধান যিনি শাইখুল হাদিস, প্রধান মুফতি আবরারুল হক রহমতুল্লাহ আলাইহির খলিফা, ওনার খলিফা তো বাংলাদেশে অনেক কম, হাতে গোনা কয়েকজন আছে। ওনার খলিফা হুজুর উনি আসবেন, আল্লামা শামসুদ্দিন জিয়া দামাত বারকাতুহুম, পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি ও শাইখুল হাদিস, উনিও আসবেন। আরো অনেক বুজুর্গানে দিন আসবেন। 19 ডিসেম্বর শুক্রবার আসর থেকে নিয়ে এশা পর্যন্ত এই মজলিসের মধ্যে দাওয়াত রইলো। আগামী বৃহস্পতিবারে সব গুজারির মধ্যে দিনই দাওয়াত রইলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা